সকাল সকাল কাদা পেরিয়ে জমিতে যাচ্ছি। এইখানটাতে বর্ষাকালেই অসুবিধা, একদম শুকাতেও চাই না। সকাল সকাল এলাম জমিতে, রোজগার মতো চিন্তা যে আজকে কি রান্না হবে। সকালবেলাতেই যা চিন্তা করতে হয় সবার, সেই জন্য জমিতে এলাম শাক নিতে। শাকগুলো ভালোই বেরিয়েছে, সেদিনকে নিয়ে গেছিলাম দুটো, মাও এসে নিয়ে গিয়েছিলো। আজকে আবার শাক রান্না হবে, মানে শাক ভাজা হবে। আবার নিতে চলে এলাম। এখানটা একটু পাটা ধুয়ে নিই। পুকুরেও কি সুন্দর কলমি শাক বেরিয়ে হয়েছে, দেখো সুন্দর ডগটা। ঘাস মারা ওষুধ দিয়েছে, সেই জন্য ঘাসগুলো এরকম হয়ে গেছে, মরে গেছে। সব হলুদ হয়ে গেছে। ঝপাঝপ পেপার কেটে নিই শাকগুলো। এগুলো আবার গজিয়েছে মাঝে মাঝে। হয়ে গেছে শাক কাটা, অনেকগুলোই কেটে নিয়েছি। এক ধার থেকে সব কেটে দিয়েছি, এই পুরো লাইনটা সব কেটে দিয়েছি, কারণ এক ধার দিয়ে কাটলে আবার ভালো করে বেরোবে। বৃষ্টি হচ্ছে তো রোজই, বৃষ্টির জলই সব বেরিয়ে যাবে। আর এই কটা আছে, এই গাছগুলো ফুলেতে ভর্তি, শুধু কাদা বলে আসা যায় না গো। শাক নেওয়া তো হয়ে গেল, যাই এবার বাড়ির দিকে। আজকে সকাল থেকে রোদ ওঠেনি, কিন্তু প্রচণ্ড গুমসুনি গরম লেগেছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবেই হবে। গোটা মাঠটা পুরো সবুজ হয়ে আছে, দেখুন। যাই আবার কাদা পেরিয়ে। এই স্নান করলাম, এত কাজ ছিল সব গুছিয়ে বাগিয়ে। আজকে একটু লেট হয়ে গেছে স্নান করতে, এতদিন মা ছিল না, সেই জন্য কাচাকুচি ছিল, তারপরে একটু ঘর দুয়ার ঝাড়লাম আর কি, ঝাড়া পূজা করলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর রান্না বান্না করে নিয়ে আমি এসব কাজ করলাম, কাচাকুচি ঝাড়াঝুড়ি করে। এই যে এবার একটু নিজে ফ্রেশ হলাম, স্নান টান করলাম। এবার মনে হচ্ছে ও বাবরে শান্তি পেলাম, এত গরম কি বলবো। এটা তো আমি রোজই বলি, আপনারা বলবেন যে প্রত্যেক দিনই বলো যে গরম গরম। তো স্নান টান করে একটু শান্তি পেলাম। এখনও আমি খাইনি, রান্না বান্না করা হয়ে গেছে, ভাবছি যে একবারই খাবো, এখন আর খেয়ে কী করবো। মানে একটু বাদই আপনাদের দাদাভাই চলে আসবে, তখন একসাথেই খাওয়া দাওয়া করবো। না হলে আবার একা একা পড়ে যাবে, তখন আমাকে বলবে তুমি খেয়ে নিয়েছো, আরও এক জ্বালা। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে বাপরে ঘুমোতে আর পারিনি, এত গরম আজকে। আর দুপুর থেকে তেমন রোদ উঠেছে, এত রোদ দিয়েছে যে কী বলবো। একটুও ঘুম হয়নি, উঠে পড়লাম, উঠে কাজটা সারলাম। এবার দেখি কোথায় ঠান্ডা হাওয়া আছে সেইখানে যেতে হবে, এত গরম করছে ঘরে বলবো। সন্ধেবেলাতেই বসে পড়েছি রাতের খাবার দাবার করতে। আমি করলে একটু তাড়াতাড়ি করি, মানে বেশি রাত করি না, ওই 8টা
কি 7:30টার মধ্যে আমার সব খাবার দাবার কমপ্লিট হয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে ভালোবাসি, যেমন দিনের বেলা তেমন রাতের বেলা। আর মা কিছু করলে রাতের বেলা সেই 8টা-9টার সময় তখন সব কিছু আর কি তৈরি করে। আর আমি করলে তাড়াতাড়ি একটু করে নিই, কারণ আমার বেশি রাত করতে ভালো লাগে না, আর হয়ে গেলে বেশ ভালোই হবে, অন্য কাজও করতে পারবো। আর এদিকে আজকে করছি হচ্ছে অন্য রকমভাবে রুটি। সব সময় একভাবে রুটি করতে ভালো লাগে না, সেই জন্য আজকে একটু অন্যভাবে। আজকে রাতের বেলা একদম একটা নতুন জিনিস করেছি, তো বলবো এটা কোথা থেকে দেখে করলাম। প্রচণ্ড খিদে পেয়েছে আর সব আমি ধরে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রাতে খাওয়ার জন্য হয়েছে হচ্ছে ঘুগনি আর রুটি। অন্যরকমভাবে আজকে রুটিটা করেছি। আমাদের তো রুটি হয়, তো আজকে অন্যরকমভাবে একটু করলাম। তো কী করে করলাম আর মানে এর পিছনে একটা ব্যাপার আছে, তো আপনাদেরকে বলবো অবশ্যই। আর এখানে আমি নিয়ে চলে এসেছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত খাবো একটু বাদে, এখন বাজে প্রায় 7-7:30 মতো। তো তাড়াতাড়ি আমি করে নিয়েছি, খেয়ে নিই আগে, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। ঘুগনিটা আমি সন্ধেবেলাতেই করেছি, রুটি করার আগে মটরটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়। আজকে বেশ দারুণভাবে ঘুগনিটা করেছি। খাওয়া দাওয়া হয়ে গেল, আমার তো খাওয়া হয়ে গেছে মানে এখনও রাতের খাবার হয়নি। আর এই যে ও চলে এসছে নিয়ে। তাকে অনেকদিন থেকে বলছিলাম, তবে একটু ঘুগনি আর হচ্ছে রুটিকে হালকা করে তেলের মধ্যে করে মানে করে যাবি, এতে খাবার রেডি হয়ে গেছে। ট্রাই করে দেখি কেমন লাগে। মানে এটাও প্রথমবার খাচ্ছে। একবার খেয়েছিলাম অনেকদিন। আমি বলবো সবাইকে, বলেছি যে এটার একটা মানে গল্প আছে আমাদের এই রুটির পেছনে। ওর মানে রুটিটার সাথে একটা গল্প আছে। ও আমাকে 1 বছর ধরে বলে যাচ্ছে যে এরকম করবে, কিন্তু টাইমই হচ্ছে না। আর আমরা এই সময়ে কিন্তু রুটিটা খেয়েছিলাম, মনে আছে তোমার? কেমন হয়েছে? এরম করলে নরম হয় বলো। আর ঘুগনির তরকারিটা বেশি দিয়ে মানে বেশি করে মটর দিয়েছি আজকে, আলুটা কম দিয়েছি, মটরটা বেশি দিয়েছি। হ্যাঁ আমার খাওয়া গেছে, আমি করি গরম গরম খেয়ে নিয়েছি। না খাবো না। আমার তরকারিটা বেশি ভালো লাগে। তো আসলে এটা হচ্ছে পরোটার মতনই আর কি, পরোটা করলেও এইভাবে টেস্ট পাওয়া যায়। আর এটা রুটিতে হালকা করে তেল দিয়ে মানে শুধু তেল নয়, কালো জিরে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। তো এবার আপনাদেরকে বলি এই রুটিটার মানে কেন খেতে ও বেশি পছন্দ করছে। আমরা এরকম সময়ে আমরা একবার কলকাতায় গিয়েছিলাম ওয়াটার পার্কে। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা হয়তো দেখেছেন, আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম। তো সেখানে একটা দিদি ভাইদের বাড়িতে আমরা গিয়েছিলাম। আপনারা হয়তো দেখেওছেন যে খেয়েছিলাম ওদের বাড়িতে। এরকম পুরো এত সুন্দর রুটিটা করেছে যে কি বলবো, আর সেম এরকম ঘুগনির তরকারি করেছিল। তো মানে খেয়ে ওর মুখে লেগে গিয়েছিল, তাই তো। তো সেই থেকেই বাড়ি এসে মাকে বলে, মা তো মানে ভুলে যায় আর করে না। আর আজকে আমি করে দিলাম, বললাম যে চলো তাহলে ওইটা একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো ওই দিদি ভাইদের বাড়িতে গিয়েছিলাম, ওরা দিয়েছিল, হেভি খেতে হয়েছিল। তো সেইটাই ও আমাকে 1 বছর ধরে বলে আসছে যে সুমিতা তাহলে একবার করো বা করে দাও। তো আজকে করে দিলাম। আর এসেই ও দেখছি বাইরে থেকে এসেই হাত পা ধুয়েই নিয়ে চলে এসছে। ও আবার ভাতের থেকে এগুলো বেশি ওর পছন্দ হয়। এই লুচি পরোটা আমাদের বাড়িতে যদি এগুলো হয়, ওই সব একাই মানে খেয়ে নেবে অর্ধেক। আপনারা হয়তো দেখেছেন রান্নার ভিডিওতে দিদির, মানে দিদি যদি রান্না করে ওখানে খেতে গেলে ওকেই আগে দেয়, মানে ও কি বলে, নে তুই নে, খাওয়াই বেশি ওকে বেশি করে, ওই সব পছন্দ করে বলে। আর আজকে হচ্ছে আমি বেশি করিনি, ওই করেছিলাম হচ্ছে ওই 15টা মতো, কি ওই 15টা-16টা হবে। তারই মধ্যে আমি খেয়ে নিয়েছি 3টে খেয়েছি। 3টে নয়, 3টে নিয়েছিলাম, 2টো খেয়েছি। না 3টে খাইনি, সত্যি বলছি।
তিনটে খাইনি, কি খেতে পারিনি আমি, দুটো খেয়েছি। আর আর তিনটে নিয়েছিলাম, দুটো খেয়েছে আর মা একটা খেয়েছে। মা বললো দেখি কেমন হয় খেতে, সেই জন্য মা একটা খেয়েছে আর বাপি এখনও খায়নি, রাতে একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। তো আর তো আমি খাবো না, এবার যা আছে সব ওই খেয়ে নেবে একাই। আমার তার সাথে ঘুগনির তরকারি, ও একাই সব খেয়ে নেবে। তো ও একটু খেতে ভালোবাসে আর কি এসব, ওর ভাত ফাত কিচ্ছু চাই না রাতের বেলা, ওকে যখন কিছু মানে এসব যখন পাবে তখনই ওর ভালো। না খাবো, তোমার জন্যই করেছি, কিছু বলবো না। আর আর কি বলুন তো, আমাকে একটু ভয় পায়, মানে বিয়ের পর একটু বউরা একটু শাসন করে যে না তুমি খাবে না, একটু ডায়েট করানোর চেষ্টা করে। তো যাই হোক, ও একটু আমাকে একটু মানে বুঝে শুনে আর কি খাই, আমি একটু বলি বলে আর কি। তো যাই হোক, এখন একটু খাওয়াটা কমেছে না রে। বিরিয়ানি পেলে, বিরিয়ানি হচ্ছে সব থেকে প্রিয়, তাই তো? আবার বড়দির হাতে, মানে আমার বড় ননদের হাতের বিরিয়ানি ওর সব থেকে বেশি মানে ভালোবাসা আর কি। ওকে যত দেবে ও বলবে না যে নেবো না, বলবে হ্যাঁ হ্যাঁ দিয়ে যা, আর খেয়ে দে লাস্টে বলবে ও আমার কেমন হচ্ছে, চাপ হয়ে গেছে, সেই জন্য ওকে আমি বারণ করি, আদার্স অন্য কিছু নয়। যে খেতে ভালোবাসে তাকে খাওয়াতেও ভালো লাগে, এটা হচ্ছে সব থেকে মানে কী বলবো, সব থেকে বড়ো কথা এটাই। তো যাই হোক, আজকে ওই রুটিটা ট্রাই করে দেখলাম, তো ভালোই হয়েছে। শেষ করে দিলে আবার খাবে তো না রাতের বেলা। তো 1 বছর ধরে বলে আসছে, ওকে আমি আজকে করে দিলাম, বেশ ভালোও লাগলো খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন। আর মানে ওই রুটির মতনই করেছি, আটাতে একটু নুন দিয়েছি আর কালো জিরে একটু দিয়েছি আর দিয়েছি একটুখানি চিনি, কারণ মিষ্টি মিষ্টি লাগবে বলে সেই জন্য একটু চিনি দিয়েছি। যেমন রুটি করে সেরকমই মেখে আপনাদের তো দেখালাম যে কেমন করেছি, সেরকমই মেখে ওই রুটির মতনই তাওয়াতে দিয়ে যখন একটু মানে সেকে 2 পিঠ সেকে একটুখানি তেল দিয়ে সেগলেই হয়ে যাবে ব্যাস। আর নরমও থাকে, বেশ কি সুন্দর নরম নরম হয়েছে। তো চলো খাও।